হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে দীঘার সেকেন্ড ডে ভ্লগ। এখন রেডি হয়ে গেছি, এখন একটু যাবো সি বিচের পারে। আগে ফার্স্ট আমি একটু ডাব খাবো, শরীরটা না মানে মাথা ব্যথা খুব ধরে আছে ওই কারণের জন্য। তো দেখো এখন বেরিয়ে পড়েছি, সবাই মিলেই যাচ্ছি আমরা। গিয়ে এখন একটু ডাব খাবো। তারা সবাই একটু খেয়ে এসেছে, আমি একটু শুয়েই ছিলাম। জানি না আমার এসে হঠাৎ একটু শরীরটা খারাপ খারাপ লাগছিলো, মানে একটু ঘুমটা হয়নি তো ওই কারণের জন্য। তো এখানে ডাব বলে দিয়েছি, ডাব অর্ডার দেওয়া হয়ে গেছে, ডাব খাওয়া হচ্ছে। ডাব ফাব খাওয়া দাওয়া করে একটু নাস্তা খেয়ে নেওয়া হবে। তো এখানে নাস্তাটা অর্ডার দেওয়া হয়ে গেছে। তো নাস্তায় আমাদের জন্য অর্ডার দিয়েছিলাম, এখানে লুচি আছে আর একটা কাঁচা ছোলা দিয়ে একটা তরকারি করেছিল, ওই ধরনের খুব টেস্টি ছিল। তো দেখো পাশেই আর কি এসবের দোকান ছিল। দীঘা মানে এইসব কড়ির জিনিস বলো, এমনির জিনিস বলো, এগুলো তো থাকবেই। তো যাই হোক, খুব একটা তখন সেদিনকে কেনা হয়নি, সেদিনকে রাত্রিবেলা কিনেছিলাম। যেহেতু এটা পরে ভিডিও বলতে পারছি যে সেদিনকে রাত্রিবেলা কিনেছিলাম, নাহলে হয়তো বলতে পারতাম না। আর যাই দেখছি আমার তো সফট টয়গুলো এত ভালো লাগে, ধারণার বাইরে, যেন হচ্ছে সব কটা নিয়ে চলে যায়। তো চলো এখন সমুদ্রের পাড়ে যাওয়া যায়। এত লোক দীঘায়, যেন হচ্ছে সব লোক জগন্নাথ দেব, মানে জগন্নাথ দেব বললো বা জগন্নাথ কালচার বলো, যা হোক বলো, আমার কাছে কথা হচ্ছে জগন্নাথ দেবকে জগন্নাথ দেবী, সেটাই হচ্ছে মেন কথা। চলো এখানে দাঁড়িয়ে তারপরে দেখো এখানে আম মাখা, পেয়ারা মাখা, শশা মাখা এসে, শশা মাখা বলতে ওই তো কেটে একটু নুন ছড়িয়ে দিচ্ছে, ওটাও একটা মাখা হয়ে গেল। তো দেখো আমরা এখানে মেখে দিচ্ছে কাসুন্দি দিয়ে, খুব টেস্টি করেছিল। এখন মানে দেখছি তো সকালবেলা ফার্স্ট টাইমে আমি এখন যেহেতু ছাদে ওয়ার্কআউট করতে এসেছি, এসে ভিডিওটা এডিটিং করছি। আর এই যে মিষ্টি বাচ্চাটিকে দেখছো, ওই মিষ্টি বাচ্চাটাও এখনও পরিস্থিতির শিকার, এখন তাকে ইনকাম করতে হচ্ছে। এখানে ভাত নিয়ে বসে পড়েছি। দেখো আমাদের এখানে আছে কাতলা মাছের ঝাল, কাতলা মাছ বা রুই মাছ যাও খাবে, মাছের ঝাল, ডাল, মানে আগের দিনের যে লাঞ্চ করা হয়েছিল সেই লাঞ্চই আজকেও রিপিট হবে। কারণ কি ওই দাদার দোকান থেকে নিয়ে আসা হয়েছিল ওই জন্য। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেবো। দেখো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে গিয়ে এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, জগন্নাথ মন্দিরে যাব। আমার মন্দির বলো, ধাম বলো, যাই বলো না কেন, ওখানে যাব। তো বাবাই ওখানে এখনও জামা শুকো দিয়েছিল, বাবাকে ডাকলাম। দেখো বাবা ওখানে আছে, বাবাই পাঞ্জাবি পরে নিয়েছে আর আমি এরকম শাড়ি পরে নিয়েছি, বাবা একটু হাইও করে দিল। তো চলো এবার বেরোনো যাবে। আর এই হাতেতে দেখো আমি ঘড়িটাও পরে নিয়েছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যেহেতু পলা এনেছিলাম, পলাটা পরে নিয়েছি। আর এই ভিডিওগুলো পুরোটা দেখে একটু লাইক কমেন্ট করবে, এই ভিডিওটা জানি একটু বড় হবে। তো ফাইনালি আমরা চলে এলাম দীঘার জগন্নাথ ধাম। খুবই এখান থেকে তো খুবই সুন্দর লাগছে, সবই হচ্ছে। ভেতরটা যে এত গর্পিক রাস্তা, ধারণার বাইরে। তোমরা এখানে মানে মানুষজন দেখেই বুঝতে পারছো কত পরিমাণ ভিড় হয়েছে। মানে দীঘার জগন্নাথ ধাম এখন একটা ট্রেন্ডিং বিষয়। পান থেকে চুন খসলে এই নিয়ে ভিডিও হচ্ছে বা হবেও। আমি বলেছিলাম হ্যাঁ ওটা খারাপ লেগেছিল, তাই বলেছি। অনেক লোকে অনেক রকমের জ্ঞান দিচ্ছে, তাতে আমার 1%ও যায় আসে না, যেহেতু আমি নিজস্ব বাস্তব অভিজ্ঞতা করে এসেছি। প্রথম দিকে সিচুয়েশান এক, আর এখনকার মানে যে চলছে সিচুয়েশানটা সেটা আর এক। তো যাই হোক, এখন মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেছি। এই মন্দিরের ভেতর ঢুকেই আমি একটা ভিডিও শ্যুট করে দিয়েছিলাম। ফাইনালি জগন্নাথ মন্দিরে চলে এলাম বা জগন্নাথ ধামে চলে এলাম। দেওয়ার কিছুক্ষণ বাদেই এবার আমরা আস্তে আস্তে দেখো মেন মন্দিরের দিকে ঢুকবো। মানে ওই যে মন্দিরগুলোতে দেখো প্রত্যেকটা মন্দিরে কোনো না কোনো কিছু আছে। আর এখানে সাইডে তোমার ফুল গাছ বসিয়েছে নানা রকমের। দেখো আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিও অত ভালো নয়, বাট আমি আমার 100% এফার্ট দিয়ে চেষ্টা করব তোমাদেরকে ভিডিওগুলো তুলে ধরা, যে কী হচ্ছে না হচ্ছে। তো এইগুলো দিয়ে তো সবাই যাচ্ছে, কত মানুষের ঢল দেখেছো, মানে এতটাই ভিড় ধারণার বাইরে। মানুষ তো আছে হারিয়ে যাচ্ছে, মানে এদিক থেকে ওদিক একটু হলেই ব্যাস মানুষ হারিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো মেন মন্দিরের দিকে যাওয়া যায়। কন্টিনিউ ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো।
তো আমরা এখন বসে আছি, এখনও আমার বান্ধবীর মাকে এবার খুঁজেটা পাইনি। আমরা ওই জন্য বাবাই আমাদের বললো, মানে আমার হাজব্যান্ড বললো যে তোমরা এখানে বসে থাকো, তোমরা আর অন্যদিকে খুঁজে যেও না, গেলে তোমরাও কোথায় আবার হারিয়ে যাবে। ওই জন্য আমরা এখানে সবাই মিলে বসে আছি আর কি। আমার বান্ধবীর ছোটো মেয়ে, বড় মেয়ে আর আমি এখানে বসে আছি। তো সেই ফাইনালি খুঁজে পেয়েছি আমরা ওই মানে বলছি না 1.5-2, মানে একদম শেষ মুহূর্তে, মানে যখন আর কি মেন গেট ফেট সব বন্ধ করে দিচ্ছে, তো সেই মুহূর্তে আমরা খুঁজে পেয়েছি। আর তখন মনে হয় ফাইনালি আমরা খুঁজে পাওয়া হয়ে গেছে। এবার আর কি মানে মন্দির থেকে বাইরে বেরোবো, এরকম ব্যাপার আছে মনে হয়। আর সত্যি তো বলতে ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, তো ঠিক মনে পড়ছে না, তবুও চেষ্টা করবো আমার দিক দিয়ে ফুল সাপোর্ট দেওয়ার। কেমন কি হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। তো ভেতরেই ছোটোখাটো একটা পদ্ম পুকুরের মতো করেছে, এই দেখো এটাই হচ্ছে সেই পদ্ম পুকুর। এখানে মানুষ বসেও আছে, রিলসও বানাচ্ছে, প্রচুর কিছু হচ্ছে। তো ফাইনালি দেখো আমরা এবার 6 নম্বর গেট থেকে বেরিয়ে পড়েছি না, এটা মানে উল্টো দিক দিয়ে বেরিয়েছি, 6 নম্বর গেটের দিকে যাচ্ছি জুতো টুতো পুরো বলে। আর দেখো এখানে বড় বড় করে এমনি যেমন আই লাভ তারাপীঠ, আই লাভ এজ সব লেখা আছে। আর এখানেই দেখো লেখা আছে জগন্নাথ ধাম। খুব সুন্দর করেছে, বলছি না, এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ বলবো না, ভালো। কিন্তু বাট এইগুলো যদি ঠিকঠাক রাখতো না, খুবই ভালো হতো। তো আসতে তো করতে বিশাল খরচা করেছে, অতিরিক্ত পরিমাণে, এতটাই সুন্দর ধারণার বাইরে। কিন্তু এই বয়স্ক মানুষদের নিয়ে যারা যাচ্ছে তাদেরই এই হয়রানি। আর দেখো এখানে হালকা ফোয়ারার মতো মানে করেছে, তো এত সুন্দর লাগছে। আর এখান দিয়ে যাওয়া হচ্ছে যখন, ওই জলগুলো আর কি গায়ে ছিটকে আসছিলো, এই মানে ওই ফোয়ারার ওখানটা দিয়ে। আর এখন ফাইনালি আমরা এই টোটোয় উঠে পড়েছি, টোটো করে এবার যাচ্ছি রুমের ও সাইডের দিকে। তো চলো যাওয়া যাক এখন। তো মন্দিরে দাঁড়িয়ে খিদে পেয়ে গেছিলো। এখানে এসে দেখো আমরা সব একটা ডিম টোস্ট আর ডিমের পোস্টও সবার জন্য, আর ডিম টোস্টটা একটাই অর্ডার দিয়েছিলাম, ওই একটু করে খেয়েছি, যেহেতু রুমে গিয়ে পরে খাওয়া দাওয়া করবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপর আর কিছু নেই।